গতকাল সকাল থেকে মানে আমি সকালেই দেখেছি পরশু রাত্রিরে সেই যে একটা ছবি এসেছিল, একটা বিয়ের ছবি ওয়াইটিতে এসেছিল এবং তারপর থেকে বাংলা ওয়াইটি বিশেষ করে এই কন্ট্রোভার্সি জগতে তোলপাড় শুরু হয়েছে। এটা তোমরা প্রত্যেকেই জেনে গেছো। সবাই এতক্ষণে সব ভিডিও মানে সমস্ত অনেক ভিডিও থেকে সব কিছুই মোটামুটি আন্দাজ হয়ে গেছে যে ঘটনাটা কি ঘটেছে। তাও যারা জানো না, নতুন দেখছো আমার চ্যানেল বা এই ঘটনাটা পার্টিকুলারলি জানো না, তাদেরকে একটু বলে দিই। ঘটনা এটাই ঘটেছে যে মুখে ইমোজি লাগানো অবস্থায়, আমি জানিয়ে দিই, এটা অনেকের ভুল ধারণা আছে যে ইমোজিটা আমরা কন্ট্রোভার্সি যারা অ্যানালাইজার তারা লাগাই, মানে লাগিয়েছি ছবিটাতে না। এই ছবিটা কারুর কারুর কাছে শুনলাম ইমোজি ছাড়া, মানে মুখটা দেখা যাচ্ছে, যে ফোকলা গামলার বিয়ের ছবি বলে যেটা এসেছে সেরকম যে ছবি আমি পেয়েছি সেটা হচ্ছে ইমোজি লাগানো, এবং আমি এই চ্যানেলগুলো থেকে দেখেই আমি সেখান থেকেই নিয়েছি। আমাকে কেউ দেয়নি, ঠিক আছে, আমার কাছে আসেনি ওইভাবে অনলাইনে। কথাটা হচ্ছে যে এই যে ছবিটা বেরিয়েছে বিয়ে, তারপর থেকে তোলপাড় হয়ে যাচ্ছে ওয়াইটির, বাংলা ওয়াইটির জগৎ, যে তাহলে কি সত্যি বিয়ে হয়েছিল। এবং আমি অন্তত একটা চ্যানেল, চৈতালি, যে হোমমেকার চৈতালি, ওর চ্যানেলে ও যে ভিডিওটা দিয়েছে সেখানে দেখলাম যে ও বলেছে যে ও দেখেছে ইমোজি ছাড়া ছবি। আর কেউ দেখেছে কিনা আমি বলতে পারবো না, তবে ও দেখেছে, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে এই ছবিটা তাহলে ও অন্তত একজনকে পাওয়া গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে, যারা মানে যারা অ্যানালাইজ করি আমরা, যে এই ছবিটা সত্যি, মানে এই বিয়ের ছবিটা মিথ্যে নয়। তো তারপর আবার দেখলাম যে যারা এই মেয়েটির হয়ে ভিডিও করে, এই অসহায় মেয়ে, বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে, কিছু বোঝে না, এই ভুল করে ফেলে, মাঝে মাঝে দু চারটে ভুল করে, যেরকম কারুর সঙ্গে নোংরা চ্যাট করে ফেলে, মানে ফেলেছিল ফোকলার সঙ্গে, সেটা ভুল করে ফেলেছিল। স্বামীর ঘর ছেড়ে মায়ের হাত ধরে সমস্ত জিনিসপত্র গয়নাগাটি নিয়ে গেছে বলে জানা গেছে, এছাড়া ডকুমেন্টস সব কিছু প্যাক করে, খালি বাচ্চাটাকে নিয়ে যেতে পারেনি, মানে ইচ্ছা করে নিয়ে যায়নি, সেগুলো ভুলে চলে গেছে, সেটাও ভুল করে। তারপরে ধরো ভুল করে সে স্বামী যখন আবার করে ডাকছে যে চলে এসো, যা হয়ে গেছে এসো, আমরা আবার সব ভুলে গিয়ে সংসার করি, তখনও বলছে যে তোর বাড়ি তো টাইলস বসবে না আমার মুখ না দেখালে। সেই যে মানে সাংঘাতিক অহংকার, তখনও তার নিজের একলা চ্যানেল হয়নি, সেটাও ভুল করে। তারপর মাল রিকভারি করতে এসে যে প্রচণ্ড মেজাজ, যে মানে এক্ষুনি দেখবি আমার উকিলের সাথে কথা বলবো বলে, যে প্রচণ্ড মেজাজ করে তার হাজব্যান্ডের দিকে তাকানো, এবং কথার যে থ্রোয়িং, এবং সারা ঘর জুড়ে যেভাবে ওলট পালট করে জিনিসপত্র হাটকে উটকে কাঁথাকানি কুড়িয়ে নিয়ে যাওয়া, সেটাও ভুল করে। এবং এরকম অজস্র ভুল করে, এবং এই আরেকটা বড় ভুল করে, মানে সেটা অনেকের কাছে খুব ছোট, জাস্ট ভুল হয়ে গেছে তুমি ভুলে যাও এরকম বলছে, মানে খুব ক্যাজুয়াল ব্যাপার, একটা দুটো বিয়ে, ওরকম দু চারটে মন্দিরে গিয়ে বিয়ে টিয়ে করে ফেলা, ছোটোখাটো ক্যাজুয়াল দু একটা ভুল, বাচ্চা মেয়ে বোঝে না কিছু, দু চারটে প্রেম ভুল করেই ফেলে সে। ও তাতে কি হয়েছে, প্রেম করা তো মানুষের হরমোনের কাজ, ওটা তো ভুল করে মানে ইচ্ছা করে করেনি, ওই হরমোন ভুল করে করিয়ে দিয়েছে, বুঝতে পারলে তো। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তো এরকম ভুল করতে করতে সে প্রচুর ভুলাইয়ায় আটকে গেছে, ভুল করে। কিন্তু তার বাবা মায়ের এবং তার চ্যানেলে খুব আশ্চর্যজনকভাবে আজকে ভিডিও এসেছে, প্রত্যেকটা মানুষ অবাক হয়েছে। আমি হলফ করে বলতে পারি যে ওর হয়ে যারা ভিডিও করে তারাও চমকে গেছে এটা দেখে। আমি চমকেছি, হ্যাঁ আমি চমকেছি, অস্বীকার করব না। চমকেছি এই কারণেই যে এত বড় একটা ঘটনা ঘটার পর এত ক্যাজুয়াল থাকা, এত সহজভাবে নিজেদের চ্যানেলে যেরকম হোক ভিডিও দেওয়া, এটা কিন্তু চারটিখানি নার্ভের কাজ নয়, এদের নার্ভ সাংঘাতিক। এবং এরা কোনো একটা সোর্স থেকে ভীষণভাবে অ্যাসিওরেন্স পাচ্ছে যে ও কিছু হবে না, ও এমন কিছু ব্যাপার না, সব সাল্টে নেব। আমার এটা মানে দেখে শুনে যা মনে হচ্ছে, ভিডিওগুলো দেখে, ভিডিও টু ভিডিওই করছি, সেটা ছাড়া তো করা যায় না, কিন্তু এটা মনে হচ্ছে যে ও সব সাল্টে নেব, এটা এদেরকে কেউ অ্যাসিওরেন্স দিয়েছে। তো এই কথাগুলো নিয়ে বলতে বসেছি। এই ভিডিওটাতে বুঝতে পারছো তোমরা, এতক্ষণে বুঝে গেছো কোন বিষয়টার উপর আলোকপাত করতে চলেছি। আর কিছুই না, গতকাল রাত্রেই আমি বলেছি যে যে ধরনের ঘটনা ঘটেছে তার যে মানে মর্মার্থ যথার্থতা উপলব্ধি যারা করতে পারবে তারা খুব ভালো করেই বুঝতে পারছে ঘটনা কোন দিকে যেতে পারে এবং এই মেয়েটির জীবন ভবিষ্যতে কি হতে চলেছে। আর যারা বুঝছে না, ওই যে ক্যাজুয়ালি আরে দু চারটে ওরকম ভুল, এ তো হরমোনের দোষ, এ তো হরমোনের ভুলে হয়ে গেছে, ওর কী দোষ আছে, ওর মাত্র 24-25 বছর, মানে 2 বছর ধরেই ও 24-25-এ আটকে গেছে। আমাদের 2 করে বছর বয়স বেড়ে গেছে, ইভেন ওর বাচ্চারও 2 বছর বয়স বেড়ে গেছে, কিন্তু ওর বাড়েনি। এটাও যদি খুব আশ্চর্য একটা ঘটনা যে হরমোন তো ভুলগুলো করিয়ে দিচ্ছে, ওকে দিয়ে করিয়ে নিচ্ছে, কিন্তু ওর বয়স বাড়ছে না, এটাও কিন্তু একটা মানে লক্ষ্য করার মতন বিষয়।
যাই হোক, তো এটা ওকে যারা অন্ধের মতন ভালোবাসে তারা ওই অন্ধত্বের জন্যই আর কি ওর বয়সটা বুঝতে পারে না যে এর মধ্যে 2 বছর অলরেডি গঙ্গা দিয়ে জল গড়িয়ে গিয়েছে। কি আর করা যাবে, না হয় ধরে নিলাম ওর বয়স সেখানেই আটকে গেছে ওই শ্বশুর বাড়ির থেকে যখন বেরিয়েছিল। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে ঘটনাটা প্রকাশ্যে এসেছে এবং আমরা আরও অনেক কিছু, কালকে একটা এলভি হয়েছে যে বিশিষ্ট মানুষের, সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তাদের কাছে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে অনেক প্রমাণ রয়েছে যেটা ফোকলা প্রোভাইড করেছে এবং ফোকলার কাছে আরও অনেক প্রমাণ রয়েছে। এবং আমি শিওর যে ফোকলা যখন এই একটা করে প্রমাণ দিচ্ছে একটু পরে সেটা ডিলিট করছে না, মোটেই হাইড করছে, ডিলিটও কিছুই করছে না। ঠিক আছে, ডিলিট যদি করেও ওর কাছে ওর ফোনে থেকে যাচ্ছে জিনিসটা, ও যে করছে সেটা ডেফিনেটলি ওই এরিয়াতে নেই, না হলে ওর সাহস হতো না এগুলো করার, কারণ ও জানে ওই এরিয়াতে থাকলে ওর কী হবে, ও আর এইগুলো করবার অবস্থায় হয়তো থাকতো না। কারণ ওকে যেভাবে মারধর করা হয়েছে বলে শোনা যাচ্ছে সেটা যদি সত্যি হয় এবং ঘটনা ও যেভাবে বুঝিয়েছে সেটাই যদি ধরে নিচ্ছি সত্যি, কারণ একটাই চ্যানেল থেকে, ওই কন্ট্রোভার্সি কুইন যে চ্যানেল থেকে, সে ফোকলাকে প্রকারান্তরে ভয় দেখিয়েছে, ওটাকে কি বলে, থ্রেটেন করা, ঠিক থ্রেটেন করেছে। তো সেগুলো সব নিয়ে বলবো বলেই এই ভিডিওটা ক্যামেরা খুলে বসলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলা। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই, আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। তো ঘটনার যে গুরুত্ব সেটা অনেকেই বোঝেনি বা বুঝেও না বোঝার ভান করছে বলে আমার বিশ্বাস। এই অনেকের মধ্যে কারা আছেন হচ্ছে এই যে অসহায় মেয়েটি যে ভুল করে ফেলে, যাকে দিয়ে হরমোন ভুল করিয়ে নেয়, কিন্তু সেটা এমন কিছু বড় ব্যাপার না, ব্যাপারটা খুব ক্যাজুয়াল। কী হয়েছে, 2টো ভুল করে ফেলেছে, যাই সোনা মেয়ে আর ভুল করবি না কিন্তু, হ্যাঁ বকে দিলাম তোকে, এরকম ক্যাজুয়াল কিছু দর্শক তার রয়েছেন যারা আজকে ও একটা পুরোটাই প্রমোশনাল ভিডিও, কয় মিনিটের আমি দেখিনি, বেশ কিছুক্ষণের একটা প্রমোশনাল ভিডিও দিয়েছে যেটা ডেফিনেটলি আগে শ্যুট করা ছিল, কারণ এই পরিস্থিতিতে শ্যুট করার মতন মনের অবস্থা আমার মনে হয় না থাকার কথা, বিশেষ করে যেরকম দেখা গিয়েছে ইম্পসিবল। এটা ওর কালকে শ্যুট করা ভিডিও আজকে দিচ্ছে তা না, এটা একটা প্রমোশনাল ভিডিও ও শ্যুট করে হাতে রাখে এবং টাইমের মধ্যে ছাড়তে হয় এই ব্লগারদের, আমরা জানি, ওটা কোনো বড় ব্যাপার না। আজকে ও কোনো ব্লগ ভিডিও দেয়নি, এটাই হচ্ছে ফ্যাক্ট। কিন্তু ওর মায়ের এবং বাবার চ্যানেলে ব্লগ ভিডিও এসেছে, কারণ ব্লগ ভিডিও তারা রেডি করেছেন কালকে সকাল থেকেই, মানে পরশু রাত থেকে এই সব ঘটনা ঘটেছে, তারা ডেফিনেটলি কাল ভোরবেলার মধ্যেই জেনেছে, তবুও তারা কিন্তু শ্যুট করেছে। এবার এটা নট নেসেসারি যেটা কালকের, এগুলো কালকেই শ্যুট করা হয়েছে না, এরা 2-3 দিনের বাসি পচা সাড়া হুয়া গন্ধ বেরোনো এরকম ভ্লগ দেয় এবং জুড়ে দেওয়া কাটা জোড়া ভ্লগ দেয়। সবচেয়ে যেটা, এর বাবা ভ্লগটা শুরু করেছিল ভ্লগ ভালো মতন করবে বলেই, কিন্তু হঠাৎ করে এই ঘটনা ঘটায় সে আর শ্যুট করতে পারেনি, আমি যা বুঝলাম সে শ্যুট করতে পারেনি, 2.5 মিনিটও হয়নি, প্রায় 2.5 মিনিটের একটা ভিডিও। তার মেয়ে এসেছে, সে ওই যে খাবারটা দেখলাম মায়ের চ্যানেলে মেয়ে খাচ্ছে, মানে ওটা নিয়ে মেয়ে বাপের বাড়ি চলে গেছে, মানে মেয়ে ততক্ষণে জেনে গিয়েছে এবং খুব সম্ভব মেয়ের কাছেই উনি ঘটনাটা শুনেছেন এবং মেয়ের মুখের দিকে ফোকাস করা মাত্রই বোধহয় মেয়ে বন্ধ করতে বলেছে ক্যামেরা, উনি বন্ধ করেছেন বলেই সেই মুহূর্তেই বিশ্বাস, কারণ তারপরেই ভিডিওটা আচমকা কাট হয়ে গেল কোনো এন্ডিং ছাড়া, উনি ভিডিওটা ব্লগ ভিডিও করবেন বলেই সবটা করছিলেন। যাই হোক, তার থেকে বোঝা গেল অ্যাটলিস্ট বাবার ওপর কিছু রিয়াকশান হয়েছে, কারণ মেয়ে বলেছে বন্ধ করতে। এবং মায়ের ভিডিওতে মেয়ের যা মুখ দেখলাম, হাঁড়ির মতন মুখ করে আছে, কোনো হ্যালালা করছে না, করার মতন হওয়ার অবস্থাও নেই, হ্যালালা করার অবস্থাটা নেই। সে বাপের বাড়ি এসেছে, কিন্তু সে নিজের ভিডিওতে এখনও অবধি দেখায়নি, কারণ এখন সে ভিডিও দেবে না, তোমরা লিখে রাখো, আপাতত সে ভিডিও দেবে না, কোনো ব্লগ ভিডিও আপাতত তার আসবে না। তার যেটা এসছে সেটা প্রমোশনাল ভিডিও, সে দিতে বাধ্য হয়েছে, হয়তো এটা শিডিউল করা ছিল, কারণ সে পরশুদিন খুব সম্ভবত বা কাল দুপুরেই হবে জানি না, তার বাবার কাছ থেকে খাবার নিয়ে, সে রান্নাও করেনি, সে খাবার নিয়ে ফ্ল্যাট ছেড়ে চলে এসছে মায়ের কাছে, ফ্ল্যাট ছেড়ে বলতে তখনকার মতো, ফ্ল্যাটে সে ডেফিনেটলি আবার ফিরে যাবে, কারণ এখন তার যা মুখের মানে অবস্থা দেখানোর মতন তো নেই, তার সম্পর্কে যা বেরিয়ে গেছে সেটা সে তার বাবাকে আর কি ওই তখনই এসে বললো, মনে হয় ফোনে বলেনি, কারণ হ্যাঁ হ্যাঁ করতে করতেই মা জননী করতে করতে মেয়ের জন্য খাবার রান্না করে মানে উনি দিতে এসছেন ওই ওনার কর্মস্থলের গেটের কাছে, এটাই দেখলাম। তো মেয়ে বাবার কাছ থেকে খাবার নিল, তার মুখের দিকে ক্যামেরা তাক করতেই ক্যামেরা অফ হয়ে গেল, কারণ মেয়ে খুব সম্ভবত বলেছে, যা বুঝলাম আমি। তারপর মায়ের ভিডিওতে কিন্তু ক্যাজুয়াল, মা হচ্ছে সুপার ক্যাজুয়াল মাম্মি একদম, সেখানে মা দিব্যি যেমন তোমরা কেমন আছো, আমি ভালো আছি, যেরকম করে বলে তোমরা কেমন আছো, আমরা বেশ ভালো আছি, বেশ ভালো আছি, মানে বেশ ভালো আছেন উনি বেশ ভালো আছেন, উনি সেই ছাদে যাচ্ছেন, উনি সেই সূর্যের দিকে তাকাচ্ছেন, উনি সেই সমস্ত আশপাশের, না আজকে কুকুটা করেনি, কিন্তু নর্মাল, একদম নর্মাল। ও হ্যাঁ, উনি একটি ওই জীবনভক্তি রস, এটার কথা আগের দিন দেখিয়েছিলেন ওনার কোম্পানির জীবনভক্তি রস, তা জীবনভক্তি রস খেলে তোমরা কী ভাবো যে জীবনের প্রতি এত যে মানে ওই যে কুহু কুহু
কুকু কুকু এগুলো হবে না, হওয়ারই কথা। জীবন ভক্তি রস, ভক্তির জায়গাটা তোমরা বুঝেই নাও। এটা উনি খান, উনি সবাইকে খাওয়াতে চাইছেন, উনি বলছেন এটা খেলে শরীর ঠান্ডা হয়ে যাবে। আমি তোমাদের বলেছিলাম কালকের ভিডিওতে গরম, বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে, তাই এরম হয় কার, মা মেয়ে দুজনেরই প্রচণ্ড গরম লাগে। মানে আমাদের লাগে না, মানে আমাদের যে টেম্পারেচারে যতটা গরম লাগছে না, আমরা তো নর্মাল মানুষ, এরা তো এলিয়েন, আমি আগেই বলেছি। তো এনাদের কিন্তু ততটা মানে ওরকম গরম লাগে না, ওনাদের কিন্তু বেশি গরম লাগে। এবং গরম কমানোর জন্য এই জীবন ভক্তি রস খেতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরও যদি থাকে স্টকে খাবে তোমরা, এটা উনি বলেছেন আর কি, সবার খাওয়া উচিত জীবন ভক্তি রস। বোধহয় জলের সঙ্গে মিশিয়ে, ভালোই হবে নিশ্চয়ই, উনি তো বলছেন, খুব অ্যাড দিলেন দেখলাম। যাই হোক, কোম্পানির জিনিস ওনার ভালো, উনি যেখানে কাজ করেন, উনি কাজ করেন জানো তো, হ্যাঁ সেটা বলা হয়নি তোমার, আমি তো ওনাকে নিয়ে করি না, এই প্রসঙ্গে বলছি আর কি। যাই হোক, তো নর্মাল, উনি ক্যাজুয়াল যেমন আছেন, মানে মেয়ে কিন্তু ওই রকম অবস্থায় পরে চলে এসছে। উনি কিন্তু কালকে দুপুরবেলা শ্যুট করছেন, যদি এটা কালকে দুপুরেরই হয়, কালকে দুপুরেরই, কারণ তার বাবা যে রান্নাটা করে দিয়েছে, মেয়ে সেটা নিয়ে বাপের বাড়ি চলে এসছে, দেখলাম তো, ডিব্বা শুদ্ধ মিলে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কালকে দুপুরে উনি কিন্তু ক্যাজুয়ালি শ্যুট করে যাচ্ছেন। মানে মহিলা যে কি, মানে ধুরন্ধর, মানে উনি যে কি জিনিস, এই শুটিং থেকে আমি বুঝে গেলাম। উনি কিন্তু ক্যাজুয়াল একদম, চা খাচ্ছি গেছি, যেই মেয়ে এলো, মানে বিকেলবেলা বোধ হয়, তখন কাপ দেখলাম কাপে ভরে ভরে আদা চা, মনে হয় হয়তো বিকেলবেলা। সকালবেলা কিন্তু সেই কাপের তলায় পড়ে থাকা ওই লিকার চা বোধ হয়, হ্যাঁ লিকার চা না দুধ চা, এই কফি সে একেবারে কম, ভীষণ কম। সেই আমরা ওই চাটা খেয়ে বা কফিটা খেয়ে যে তলানিটা রাখি, ওই তলানির মতন ছিল। কিন্তু উনি বলেন ছিল, কিন্তু খাওয়া হয়ে গেছে। সেটা আমরা কাপের, মানে বোঝা যায় যে কফি কাপে কতটা লেগে আছে, মানে আমরা তো ঘাসে জাস্ট ঘাস খাই, তো সেজন্য কাপে কতটা কফি নেওয়া হয়েছে সেটা কিন্তু বোঝা যায়। যাই হোক, এত ডিটেল বলতে ইচ্ছা করছে না ওনার সম্পর্কে। তো উনি কিন্তু খুব ক্যাজুয়াল, কিছুই হয়নি এরকম টাইপের, হবেই, কারণ ক্রাইম পার্টনার। এই যে মেয়েকে ওই বাড়ির থেকে বের করে নিয়ে আসা, গয়নাগাটি সমেত এবং সমেত, তোমার কি বলে, ওই যে ডকুমেন্ট, কিন্তু যে বাচ্চাটা নেওয়া হবে না, এইটা একদম তখন থেকেই শিওর এবং স্যাঙ্গুইন ছিলেন। এবং আমরা জেনেছি এই যে এলভি থেকে বিশিষ্ট মানুষের, যে বাচ্চাটা নেওয়া কোনোদিনই তার কোনো কথারই উদ্দেশ্য ছিল না। সে যে বলেছিল আমার একেও চাই না, ওকে চাই না, আমার বাচ্চাটাকে চাই, এটা যে সম্পূর্ণ জব্দ করার জন্যই এটা কথার কথা ছিল, সেটা কিন্তু আমি বহুবার বলে বলে গলা ফেরে আমার গলা বসে গিয়েছে, কিন্তু তোমরা বুঝেছো কিনা জানি না। আমি বহুবার আমার বহু ভিডিওতে বলেছি বাচ্চা ও নেবে না, আমি বহুবার বলেছি, আমি গ্যারান্টি দিচ্ছি। কেন জানো? কারণ হচ্ছে, যে মা বাচ্চার জন্য উতলা হয়, ব্যাকুল হয়, এক তো সে বাচ্চা নিয়ে বেরোবে, যদি সে ইনকেস পরিস্থিতি এমনই ছিল, তোমরা জানো না যে আমি নিয়ে আসতে পারিনি, বলেছিল না, তো পরিস্থিতি এমনই ছিল যে বাচ্চা সেই মুহূর্তে নিয়ে যেতে পারিনি। তারপর তো পরিস্থিতির প্রচুর উন্নতি আমরা দেখেছি, আজকে তো দেখছি বিয়েও করেছে, সেকেন্ড বিয়েটাও করেছে। কারণ যাই হোক, আমি অনেক চ্যানেল থেকে বিয়ের সপক্ষে বিপক্ষে অনেক পক্ষে নানান রকম দেখছি, বলবো, সেগুলোও ইচ্ছা আছে এই ভিডিওর মধ্যেই ডিসকাস করব। অনেক মানুষের অনেক স্বরূপ দেখছি আর হাসছি নিজের মনেই, ধরেছি অনেক দিন আগেই, কিন্তু এখন আরও বেশি করে ধরা পড়ছে স্বরূপগুলো। বলবো, উন্মোচন করব কারুর স্বরূপ, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো শুধু, ঠিক আছে? একা যে এই অসহায় মেয়ের দোষেই সব কিছু হয়েছে তা না, তবে ডেফিনেটলি এই মেয়ের অহংকার, ইগো এবং ওটাকে কি বলবো, জেদ, প্রচণ্ড নোংরা বাজে জেদ, এই কারণে কিন্তু ওর ওই যে ভঙ্গি বান্ধবী ওর ভিডিওতে আসে না, 1 বছরের বেশি আসে না। এই জন্য যোগাযোগ কিন্তু আছে, যোগাযোগ যে আছে, একাধবার একটু একটু জামার কোনা দেখা গিয়েছে, ওর পুরনো ফ্ল্যাটে এসছিল, এগুলো প্রমাণ রয়েছে ভিডিওতেই, কিন্তু সে মুখ দেখায় না ওর ভিডিওতে, কারণ তার হাজব্যান্ডের বোধহয় বারণ আছে। ওর ভিডিওতে মুখ দেখালে ভবিষ্যতে যে এই যে আইন কানুনের বেড়াজালে পড়তে হতে পারে, যদিও সে মুক্তি পাবে না শুনলাম, তাকেও টানাটানি হবে, টানাটানি হওয়ারই কথা, সে কাজই এরকম করেছে। প্রথম দিকে অনেক ধোঁয়া দিয়েছে, হাওয়া দিয়েছে এরম করে প্রেম করার জন্য, এই যে অবৈধ প্রেমটা। তো যেটা বলছিলাম, তো অনেকে আছে এর মধ্যে, শোনা যাচ্ছে 2 পক্ষের বাবা মা দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে। এবার ছেলেটা, মানে ফোকলার পক্ষে তার বাবা মা যদি দাঁড়িয়ে বিয়ে দেয়, ডেফিনেটলি লোভী বা অন্য কিছু বলতে হবে, জানি না, তার ছেলের বউ নেই, একটা বউ আসবে, যদি অন্যের বউ, জানতো নিশ্চয়ই, আমি জানি না জানতো কি না, বাচ্চা আছে এটা তো জেনেই ছিল, হ্যাঁ বউ আছে বাচ্চা আছে জানতো, তাই তো মনে হচ্ছে, কারণ তারাও তো ওই যে না আমি পাশের বাড়ির কাকা বলেছিল, মনে আছে? হ্যাঁ, সেই কাকার ছেলে যার জন্য নাম হয়েছিল ফোকলার, ঠিক আছে? তো সেই কাকা সেজেছিল, তার মানে তারা সব জানতো যে, আর আমরা কি গামলার ঠিকা নিয়ে রেখেছি, এটা কে বলেছিল? ফোকলাই বলেছিল। আর গামলা কি বলেছিল, মানে অসহায় যে মেয়েটি কি বলেছিল, কি যেন বলেছিল, হ্যাঁ হ্যাঁ তুমি কোথায় আছো গামলা দি, এই তো শ্বশুর বাড়িতে, ওই যে জানো তো গুনগুনায়, মনে আছে তোমাদের? হ্যাঁ, ওগুলো সব সত্যি ছিল, সবই সত্যি ছিল। আচ্ছা,
তো সেগুলো তো তোমরা বুঝেই গেছো এতদিনে। এবার হচ্ছে এই যে বিয়ের ছবিটাও সত্যি অনেকে মানে প্রচার করার চেষ্টা করছে ওর হয়ে যারা ভিডিও করে যে এগুলো অ্যাপ দিয়ে মানে খুব ক্যাজুয়াল তারা তা অ্যাপ দিয়ে বানিয়েছে, এসব কিছুই সত্যি না। তাদের মাথাতে এটা নেই যে ফোকলার কাছে আরও বহু কিছু আছে। ফোকলা বলে দিয়েছে তার ওই যে চ্যানেলের নাম পাল্টে যেটা একটা দিয়েছে, ওই এলভি থেকেই তোমরা শুনে নিও, সেটা আমি আর বলে প্রচার দিতে চাই না। সেই চ্যানেলের নাম সে পাল্টেছে, কিন্তু ওই হাবিজাবি টাইপের কি একটা নাম দিয়েছে। কিন্তু কথা হচ্ছে সে ওইখানে বলেছে যে সে আরও ভিডিও টিডিও অনেক কিছুই তার কাছে আছে। এবার ভিডিওতে গলার আওয়াজও আছে, সব কিছুই অ্যাপ দিয়ে বানানো না। আচ্ছা, আর এদিকেরগুলো অ্যাপ দিয়ে বানানো না, যখন রটে তখন কেন এরা বলে যে ওই যে খোকার সঙ্গে কাকে কাকে দেখা গেল, কার সিল্কের মতন চুল, সেগুলো তাহলে অ্যাপ দিয়ে বানানো হতে পারে না? সেটাও তো হতে পারে, কিন্তু না, তখন তারা ওগুলো বলতেই থাকে। তখন ওই অ্যাপের কথাটা তারা ভুলে যায়। যাই হোক, আমি ওগুলোর মধ্যে ঢুকবো না, কারণ না আমি এদের নিয়ে বলেছি না ওদের নিয়ে বলেছি। এটার প্রমাণ আমি পেয়েছি হোমমেকার চৈতালির যে লেটেস্ট ভিডিওটায় ও বলেছে যে ও দেখেছে এটা কোনো অ্যাপ দিয়ে বানানো ছবি টবি কিছু না, আর ওটা অন্য কোনো মেয়েও না। ওই যে গলায় ফুলের মালা পরে, এত লম্বা ফুলের মালা আর নীল বেনারসি পরে যে বসে আছে, সে এক এবং অদ্বিতীয় আমাদের এই অসহায় বাচ্চার মা, যাকে মা একটা মা করে করে ওই যে দাদা ভাই অনেক প্রচার দিয়েছে। তো যেটা বলছিলাম, এবার আসি সেই প্রসঙ্গটায়। কোন প্রসঙ্গ? যে একজন এমন ক্রিয়েটার আছেন, হ্যাঁ বেশ 30-40 হাজার বোধহয় প্রায় তার তোমার কি বলে সাবস্ক্রাইবার। তিনি খুব পাল্টিবাজ, তিনি হচ্ছেন মহা পাল্টিবাজ। কীরকম? তিনি প্রথমে এই অসহায় মায়ের হয়ে ভিডিও করতেন, তখন আমরা শুনেছিলাম এই অসহায়ের মায়ের যে মা তার সঙ্গে যোগাযোগ আছে, ঠিক আছে, এই মহিলার ফোনে কথা হয়েছিল, এটা আমরা জেনেছিলাম, শুনেছিলাম। খুব সম্ভব ওনার ভিডিওতে উনি নিজেই বলেছিলেন। তো খুব খুব প্রচণ্ড একদম প্রশংসা, একদম এই তাই মানে ধুয়ে দিতেন উনি এর হাজব্যান্ডকে, যে হাজব্যান্ড নাকি অত্যাচারী, হাজব্যান্ডের মা মানে শাশুড়ি অত্যাচারী। যদিও আমরা 5 বছরের ভিডিওতে কোনোদিনও কোনো অত্যাচারের একটা টুকরো প্রমাণও দেখতে পাইনি, আজও অবধি দেখাতে পারেনি, প্রমাণ তো করতে পারেইনি, প্রশ্নই ওঠে না। তো ভীষণ শুনতাম ওই মহিলার মুখে যে অত্যাচারী হয়ে গেল। এইবারে তিনি কিন্তু পাল্টি খেলেন। কবে খেলেন পাল্টিটা আমি কিন্তু একদম নোট রেখেছি, অনেকে খেয়াল করেছো কিনা আমি জানি না, এই পাল্টিবাজদের নোটটা আমি কিন্তু রেখেছি। হ্যাঁ, দাদাভাই তো পাল্টি খেয়েছিল, ওয়াইটির যে দাদাভাই সে খেয়েছিল, সেও একটা কি যেন কারণ দেখায়, আমার ওকে নিয়ে অত মাথা ঘামাই না। ঘামাতে বাধ্য হলাম এই মহিলাকে নিয়ে, কারণ আজকের ভিডিওতেও সে অনেক কিছু এরকম কথা বলেছে, ঠিক আছে। এবার পাল্টিটা উনি খেলেন কবে আবার যবে বিশিষ্ট মানুষ এলেন এই যে ছেলের বাবার হয়ে, বাচ্চার বাবার হয়ে আইনি লড়াইটা লড়তে, ঠিক তখন ইনি বুঝে গেলেন এই পাল্টিবাজ মহিলা যে ভবিষ্যৎ কিন্তু খারাপ হতে চলেছে। হ্যাঁ, ওর ভবিষ্যৎ যদি এই অসহায় মেয়েকে সাপোর্ট করেন খারাপ হতে চলেছে। আমি খালি একটা মিসিং লিঙ্ক বুঝতে পারতাম না যে উনি বুঝলেন কি করে ভবিষ্যৎ যে খারাপ হতে চলেছে। উনি আজকে নিজের ভিডিওতে নিজে প্রমাণ দিয়েছেন, বলে দিচ্ছি কি প্রমাণ দিয়েছেন বলি। কি আপনি দেখছেন নাকি আমার ভিডিওটা? দেখলে বুঝবেন যে ঠিকই ধরেছি। উনি এটাই প্রমাণ দিয়েছেন যে উনি আগাগোড়া বিশ্লেষণ করছেন যে কি ঘটনা ঘটেছিল। উনি কিন্তু বলছেন না এরকমটা হয়ে থাকতে পারে, উনি একদম বলছেন এটাই হয়েছে। কি হয়েছে আমি একটু ওনার জবানিতে বলি। ঘটনা নাকি এরকম হয়েছিল, মায়ের সঙ্গে যখন অসহায় মেয়ে, মন দিয়ে শুনবে, স্কিপ করো না কেউ, মায়ের সঙ্গে অসহায় মেয়ে প্রেম করে চ্যাটিং করে বেরিয়ে তো এলো, ভাবেইনি ওই বাড়িতে ফিরে যাবে কিনা, এটা উনি বলেননি, সেটা ভেবেছিল কিনা। এলো যখন, তারপরে বেশ কিছুদিন কেটে গেল এবং দাদার বিয়ে ছিল সামনে, ঠিক আছে। বাবা মা দাদা স্বাভাবিকভাবেই নিজেদের ঘর বাড়ি বানানো, ওপরের বাথরুম বানানো, এগুলো নিয়ে বিজি। মেয়ে প্রথমে 10-12 দিন কোনো ভিডিও দেয়নি, তার চ্যানেল ছিল না, সে মায়ের ফোন থেকে প্রথম যে ভিডিওটা করেছিল এবং তার আগের দিন তার যে ভঙ্গি বান্ধবী আমাদের জানিয়েছিল, কারণ সবাই ভীষণ উতলা হয়ে গেছিল দর্শকরা, যে মেয়েটির কি হলো, মেয়েটি আদৌ বেঁচে আছে তো, এটা আমরা কেউ জানতে পারছিলাম না। তো ভঙ্গি বান্ধবী জানিয়েছিল যে সে চ্যানেল খুলছে এবং আগামীকাল ভিডিও দেবে, এই পর্যন্ত আমরা সবাই জেনেছিলাম। কিন্তু এই যে পাল্টিবাজ ক্রিয়েটার তিনি বলছেন যে ও তো বেরিয়ে গেল, তারপর ওরা তো বিয়ে নিয়ে খুব ব্যস্ত, আর ওদিকে ফোনে লেগে থাকতো প্রেম করতে এই যে ফোকলার সাথে। তো ফোকলাও তখন ওদিকে একদম, উনি সব জানেন কিন্তু, যে ওদিকে সে চাকরির সব জোগাড়জান্তি করে, চাকরির একটা ব্যবস্থা করে হয়তো ছেড়ে দিয়ে বা ছাড়বো ভবিষ্যতে ভেবে সে চলে এসছে এবং প্রেম জমে উঠেছে। দাদার বিয়ে সামনে, প্রেমও জমে উঠেছে। দাদা তো পড়ে গেছে আতান্তরে, তখন নাকি 10-12 দিন বাকি বিয়ের, মানে উনি এত ডিটেলে জানেন, তখন মাত্র 10-12 দিন বাকি।
তখন এই প্রেম তো তুঙ্গে উঠেছে। আমরা দুয়ে দুয়ে চার করতেই পারি, যে ভঙ্গি বান্ধবীর বাড়ি গিয়ে রাত কাটানো, গিয়ে কোনো একটা বাহানা করে, মনে পড়ছে তোমরা যারা অনেক দিন থেকে দেখছো ভিডিও, পড়বে মনে পড়বে, ভাবো ভালো করে তলিয়ে ভাবো। হ্যাঁ, তারপর হলো কি, হঠাৎ করে দেখা গেল তার দাদার বিয়ে, আইবুড়ো ভাত হচ্ছে, দাদাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে ভঙ্গি বান্ধবী, কিন্তু ও নেই, এবং বিয়েও হয়ে গেল, ও নেই। ভঙ্গি বান্ধবী পুরো বিয়ের ভিডিও করলো এবং অনেক ভিউজ হলো, মনে পড়ছে? হ্যাঁ, যারা রেগুলার দর্শক মনে পড়ছে। তো এই কথাগুলো আমি বলছি না, এগুলো বলছে নিনি, এই যে পাল্টিবাজ ক্রিয়েটার। তারপর কি হলো সেটাও উনি জানেন, যে দাদার বিয়ে তো এগিয়ে আসছে, সেই জন্য দাদা করলো কি, দেখলো যে এই মেয়ে তো এই ছেলের সঙ্গে প্রেমে মশগুল, যদিও একটা বিয়ে করা বাচ্চা ফেলে চলে এসছে, একটা বিয়ে আছে, তাকে বুঝিয়ে সুঝিয়েও শ্বশুরবাড়িতে ফেরত পাঠানো গেল না, তার স্বামীও ডেকেছিল, সে যাবে না। এই জন্যই আমি বললাম মেয়েটির জেদ হচ্ছে তার এই পতনের জন্য দায়ী, আজকে তার এই অবস্থার জন্য মূলত তার জেদ দায়ী, আর বাকিটা ওই পাল্টিবাজ মহিলার জবানি। বলছেন উনি যে তখন দাদা করলো কি, বিয়ের একদম আগের দিন বোধহয়, মানে কয়েকদিন আগে, কোমরে একদম লাথি মারতে হলো, লাথি মেরে রাস্তায় বার করে দিল, এবং তখন এই মেয়েটি নিজেকে শেষ করে দেওয়া ছাড়া তার নাকি কোনো উপায় ছিল না, কারণ ততক্ষণে হাজব্যান্ডের বাড়িতে সে যেহেতু ফিরে যাবে না বলে দিয়েছে, সেই জন্য সেদিক থেকে একদম জোরদার নোংরা কন্ট্রোভার্সি শুরু হয়েছিল, এবং সেটা ঘটনা বহু চ্যানেল শুরু করেছিল। এইবার হলো যেটা, সেটাও উনিই বলছেন যে বেরিয়ে তো সে গেল, আমরা কিন্তু জানি না তারপরে কি হয়েছিল, উনি জানেন। উনি কি করে জানলেন? ওনার সঙ্গে তাহলে এই বাড়ির যোগাযোগ ছিল বা এই মেয়েটির, সেখান থেকেই উনি নিশ্চয়ই শুনেছেন, কারণ উনি সিনেমার গল্প বলার মতন বলছেন। কি বলছেন বলে দিচ্ছি। উনি বলছেন বেরিয়ে আসতে তখন মেয়েটির পাশে তার বাপের বাড়ির কেউ নেই, যদিও বন্ধুরা নোট করো যে মা এবং দাদাই কিন্তু তাকে নিয়ে এসেছিল, এবং মামার বাড়ির লোকও গিয়েছিল আনতে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, মেয়েটি একলা বেরিয়ে আসেনি, এটা কিন্তু ঘটনা, এবং শ্বশুরবাড়ির লোকও দেখেছিল এরা নিয়ে যাচ্ছে যখন, তাহলে নিয়ে যাক, আটকানোর তো কিছু নেই। একলা কিন্তু শ্বশুরবাড়ির লোক বেরোতে দেয়নি, গেটের তালা দিয়ে রেখেছিল। নোড়ার গল্পটা মনে আছে তো, তালা ভাঙবে বলেই নোড়া হাতে বেরিয়েছিল মেয়েটি, মিটলো এই পর্যন্ত। তারপর কি হলো, দাদার বিয়ে তো একদম চলে এসছে, মেয়েটিকে ইতিমধ্যে এইসব প্রেমের উপাখ্যান দেখে যে ওই ছেলের প্রতি আসক্ত অবৈধ প্রেম চলছে, এবং জোরদার চলছিল, এটা আমি বলছি না, ওই পাল্টিবাজ ক্রিয়েটার বলছে। তারপর সেই মেয়েটি এই স্বাভাবিক ফোকলার শরণাপন্ন, তখন ফোকলা ছাড়া তার গতি নেই, এবার ফোকলাও এই সুযোগ নিল, মানে সুযোগ না নিয়ে তার উপায় ছিল না, কারণ সেই তো চ্যাট করে উস্কেছিল যে তুই বেরিয়ে আয়, আমি আছি, বিয়ে করব তোকে, উস্কেছিল, সেটা ঘটনা। এটার প্রমাণ আবার আমরা ওই হাজব্যান্ডের কথায় পেয়েছিলাম, হ্যাঁ, যে সে এরকম চ্যাট উদ্ধার করেছে। সব দুয়ে দুয়ে চার হচ্ছে তো, হবে সব হবে। এইবার হলো কি, তখন সে বলল যে ট্রোলিংয়ের এত শিকার হয়ে আমার তো আর নিজেকে শেষ করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ততক্ষণে বোধহয় চ্যানেলটা খুলেছে জাস্ট। তারপর তখন এই ফোকলার শরণাপন্ন হতে ফোকলা দেখলো একে তো নিজের করে নেওয়া ছাড়া আর উপায় নেই, কিন্তু নিজের করে কি করে নেবে অন্যের বউকে। তখন বোধহয় দুই ফ্যামিলিতে কথাবার্তা হয়ে একটা এই যে মন্দিরে গিয়ে অং বং চং করে, একটা মন্দিরে নাকি রেজিস্টারে লেখাও হয়েছে, তারা সইও করেছে, সেটা আবার আমরা ওই বিশিষ্ট মানুষের এলভিতে শুনলাম এই গত কালকে বোধহয়। তো এই হচ্ছে ঘটনা। এইসব ঘটনা কিন্তু এই এত ভেতরের খবর, কখন কি শরণাপন্ন হলো, ফোকলা কেন নিয়ে গেল, হ্যাঁ তারপরে এসব হলো, কারণটা বলেছে নাকি আবার বিশিষ্ট মানুষকেও বলেছে ফোকলা, যে আমি কি করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তুলতাম একে যদি বিয়ে না করতাম। বিয়ে করার কারণ হিসেবে সে এটা বলেছে যে বিয়ে না করে গ্রাম দেশে কি পরিচয় দেব, অন্যের বউকে আমি কিভাবে নিয়ে তুলবো। বা বাবা বা বাবা বাবা বাবা, অসাধারণ অসাধারণ, কি দারুণ, কিছু করার নেই। এক্ষেত্রে আমি বলবো ফোকলাকে সেভাবে দোষ এই মুহূর্তে দেওয়া যাবে না, কারণ সে যেহেতু উস্কে ছিল, সে তো আর ভবিষ্যতে জানতো না এই আইনের লোক, এই তাই এত কোর্ট কাছারি এত কিছু হবে। সেও তখন দেখেছিল ঠিক আছে, আমি যখন বলেছি আমারই তো দায়, এই মেয়েটা আজকে যদি কিছু করে ফেলে এর বাপ মা তো আমাকেই এমনিও আমায় যেতে হবে, কাঠগড়াতেই গিয়ে দাঁড়াতে হবে, সেজন্য সে ভেবেছিল বিয়েই করি, হতে পারে, সেটা হতে পারে, সে বিয়ে করেছিল। এই সমস্ত গল্প আমরা ওই পাল্টিবাজ ক্রিয়েটারের মুখে শুনছি। তার মানেটা কি দাঁড়ালো বন্ধুরা, যে তারা যে বিয়ে করেছিল এটা উনি তখনই জানতেন, কিন্তু উনি বলেননি, উনি নাটক করে কি করলেন, পাল্টি খেলেন। যদিও ওই বিয়ে করারও অনেক দিন পরে, বললাম না, যখন বিশিষ্ট মানুষ এলেন পিকচারে তখন এই মহিলা পাল্টি খেলো। এক্স্যাক্ট আমি দেখেছি, এই মানুষ এসে যখন বুঝিয়ে দিলেন যে আইনের বিরুদ্ধে একটা কথা বললে বা এই ঘটনা, মানে উনি কড়াকড়িটা যেই বললেন, সঙ্গে সঙ্গে পাল্টি, সঙ্গে সঙ্গে ছেলের বাচ্চার বাবার ফেভারে হয়ে কথা বলতে শুরু করে দিলেন। এটা আমি নয়, অনেক দর্শক, আমাদের শুধু দর্শকরাও কিন্তু লক্ষ্য করেছেন। আমার ভিডিও তোমরা যারা দেখছো তাদের মধ্যেই তোমরা আছো আমি জানি, হ্যাঁ অতি অবশ্যই লক্ষ্য করেছো।
কমেন্ট করে জানিও, জানি কমেন্ট করে জানাবে, তবুও বলে দিলাম একবার। তো এই হচ্ছে ঘটনা, এই সব হয়েছে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে অনেকেই, অনেক দর্শক এখন যেটা করছে, এবং এই অনেক ক্রিয়েটার ওইদিকে যারা মেয়েটির, অসহায় মেয়ের হয়ে ভিডিও করে, যে এটা কিছু না, ভুল করে ফেলেছে, মানে এত ভুল, সব হরমোনের ভুল ইত্যাদি, হরমোনের দোষে করে ফেলেছে। মানে হরমোন 24-25 বছর বয়সে ছেলেদের এবং মেয়েদের যা যা হরমোনের যা যা কাজ, সেগুলো তো একই ধরনের হয়। আমি বলছি, আমি মানছি যে পার্সন টু পার্সন এটা 19-20 ভ্যারি করে, কিন্তু এটা হরমোনের খেলা নয়। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আপব্রিঙ্গিং কীরকম, বাবা মায়ের ক্যারেক্টার কীরকম, বাবা মায়ের যে জিনগত ক্যারেক্টারের কথা বলছি, অন্য ক্যারেক্টার বলিনি, তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কারণটা বলবো, কারণটা এই 24-25 বছর বয়স আমরা প্রত্যেকেই কাটিয়ে এসেছি, ঠিক না? আজকে তো চুলটা এমনি পাকেনি, তাই না? 24-25 বছর বয়সটা প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ের জীবনেই আসে, কিন্তু সবাই এরকম বয়ে যায় না, সবাই এরকম পটাপট বিয়ে করে ফেলে না, ঠিক আছে? তো যাই হোক, এবার এই বিয়ে সত্যি না মিথ্যে, এটা কি তারা বুঝছেন না যারা এটা নিয়ে গলা ফাটাচ্ছেন, যে কোনো ব্যাপার না, এটা এআই দিয়ে করেছে, অ্যাপ দিয়ে করেছে, হ্যাঁ এসব তো ফালতু ব্যাপার, ও টিকবে না, ধোপে টিকবে না। আর ফোকলা যাতে মাতাল, কোনো ঠিক নেই, ও কি বললো না বললো, ও কিন্তু অনেক প্রমাণ শোনা যাচ্ছে তুলে দিয়েছে, সেটা ওই আইনের যিনি লোক তিনি বলছেন, আমি বলছি না। তাহলে তারা তো জানেনও না যে কি তুলে দিয়েছে কি না দিয়েছে, তার কাছে আরও কি আছে, সে আরও কি তুলে দেবে যথাযোগ্য জায়গায়, কারণ সে কাল থেকে আর কোনো দিচ্ছে না কিছু, খালি নানা রকম স্যাড পোস্ট দিচ্ছে। সে যে এই মেয়েটির সঙ্গে জড়িত ছিল এবং প্রেমিকা হারিয়ে কত কান্নাকাটি অবস্থা, সেটা বুঝিয়েছে 2টো পোস্ট, আমি দেখেছি রাত 12টা অবধি, তারপরে আমি ঘুমিয়ে পড়েছি। কথাটা হচ্ছে যে তাহলে দাঁড়ালো কি পিকচারটা, দাঁড়ালো এটাই যে আমাদের দেশের আইন কিন্তু আইনের পথেই চলবে। সেখানে কে হরমোনের ভুলে, কে অসহায়, কে 24-25 বছর বয়সেও বাচ্চা, কে তার বাবা মা মেয়ের দায়িত্ব নিতে না চাওয়া, যদিও নিজেরাই বাড়ি থেকে নিয়ে আসা, নিজেদের বাড়িতে দায়িত্ব নিয়েই তো নিয়ে এসে, কিন্তু তারপরে দায়িত্ব নিতে না চাওয়া এবং নিজের ছেলের স্বার্থটা বড় করে দেখা। কারণ ছেলের চিন্তা হয়ে গেছিলো বোধহয়, তার শ্বশুর বাড়ি থেকে বলেছিল যে এরকম ক্ষেত্রে বিয়ে দেবো না, যে মেয়ের নামে এত নোংরা কথা রটছে, সেখানে মেয়ের বিয়ে দেবো না, বিয়েটা এখন স্থগিত থাক। এবং ছেলের তখন ভয় ধরে গেছিলো, কারণ তার মানে বিয়ে পাগলা হয়ে গেছিলো বলেই মনে হচ্ছে। সেক্ষেত্রে ছেলের মন রাখার জন্য, ছেলের ভালোর জন্য, মানে সোনে বাচ্চাকে লিয়ে সোনে কা বলিদান দে দিয়া একজন এদের মধ্যে যারা শোনা যাচ্ছে যে উপস্থিত ছিলেন এবং সই পর্যন্ত করেছেন, তিনি হচ্ছেন প্রশাসনেরই লোক। প্রশাসনের কে গাড়ি চালায়, কে বেল টানে আমার জানার দরকার নেই, কিন্তু আইনটা মিনিমাম জানা উচিত। কিন্তু জানে কি না জানি না, আইনের পথে চলবে, কে প্রশাসনের কে প্রশাসনের বাইরের, ও সব দেখবে না আইন। এবার কথা হচ্ছে যে এগুলো প্রুফ করতে হবে, ডেফিনেটলি এগুলো কোর্টে প্রুফ করতে হবে, বিয়ে হয়েছে না হয়নি, না কি ব্যাপার, সেটা যেখানে যা প্রুফ করার করবে, যারা করার যদি করতে পারে, তাহলে যেরকম হয় ঘটনা সেটা হবে। আউট অফ কোর্ট সেটেলমেন্টও হয়, বেশিরভাগ ক্ষেত্রে এসব কেসে আউট অফ কোর্ট সেটেলমেন্ট হয়, সেটা হলেও হবে, সেটা বাচ্চার বাবার উপরে ডেফিনেটলি ডিপেন্ড করছে। এবার তাকে বিনা কারণে প্রচুর মিথ্যে কেস দিয়ে, যেহেতু তার বাবা মা সমেত এবং মানে হয়রান তো করা হয়েইছে, এবং তার প্রচুর টাকা বিনা কারণে জলে গেছে, সে ছাড়বে বলে আমার বিশ্বাস হয় না, এটা ঘটনা। এবার আমি জানি না সে কী করবে, কতটা দয়া উদারতা সে দেখাতে পারবে। তার 5 বছরের বিয়ে করা বউ ছিল ঠিকই, কিন্তু সেই মর্যাদা তো দেওয়া হয়নি, সেটা কি মনে রাখা হয়েছিল? এবার বলা হয় এই প্রসঙ্গে যে সে তো বিক্রি করেছিল বউকে। একটা কথা বলছি, তার সেই ভিডিওটা, মাঝরাত্রে যে ভিডিওটা সে ছেড়ে কেঁদে কেটে বলেছিল, সেই ভিডিওটায় কিন্তু মনিটাইজেশন অন করা ছিল না, এবং ভিডিওটা সে 2 দিনের মধ্যে রিমুভ করেছিল। মনিটাইজেশন যদি অন করা না থাকে, তাহলে সে কী করে ওখান থেকে আর্ন করলো, এটা আজ অবধি আমার মাথায় ঢুকলো না। হ্যাঁ, এবার তোমরা বলতে আসবে অনেকেই যে পরবর্তী অনেকগুলো ভিডিওতে তো সে বেঁচেছে, নানান কথা বলে, বউয়ের কথা বারবার তুলে। আরে বাবা, তার লিগাল ওয়াইফ, সে তার ভিডিওতে কি বলবে, এবং তার তখন জ্বালায় যন্ত্রণায় সে জ্বলে যাচ্ছে। হতে পারে আজকে তার অনেক দোষ বেরোচ্ছে, দোষ দেখতে পাচ্ছে লোকে, কিন্তু সে তো কোনো পরকীয়া করেনি, ঘরে বউকে রেখে সে কোনো চ্যাট করেনি, সে তখন কোনো নোংরামি করেনি। সে আজকে যদি কোনো মেয়ের সঙ্গে ঘুরে বেড়ায়, কোনো মেয়ের সাথে মেশে, সেই মেয়ে ভালো না মন্দ সেটা বিচার আমি করতে যাব না, কারণ আমি বিয়েটা করব না।
বিয়ে করবে না মিশবে না প্রেম করবে সেটা তার ব্যাপার, সে কেমন মেয়ের সাথে করবে। আর সে কি ওই ঠিকুজি কুলুজি নিয়ে বসে প্রেম করতে গেছিলো? যদি করে থাকে বলছি, সেটা তো নয়, সেটা তার ব্যাপার সম্পূর্ণ, সে বিচার বিবেচনা করে বুঝবে এবং সেই মেয়েটি বুঝবে যদি কোনো মেয়ে থাকে তার জীবনে। সেটা আমি বিচার করার কেউ না, সেটা তোমরা বিচার করতে চাইলে করতেই পারো, বাট আমি করতে যাব না, কারণ আমি এটা নিয়ে কোনো দিন মাথায় ঘামাইনি। কেন মাথা ঘামাবো? এটা তার পার্সোনাল ব্যাপার, ঠিক কি না? কথা হচ্ছে যে এই যে বলা হচ্ছে ওই পক্ষ থেকে অনেকেই ক্রিয়েটাররা চেঁচাচ্ছে বা খুব ক্যাজুয়ালি বলছে যে ও কোনো ব্যাপার না, এসব এআই দিয়ে করা। প্রমাণ করতে পারবে তো? সেটাও তো প্রমাণ করতে হবে। এবার প্রমাণ করতে পারলে জিতে যাবে হারে রে 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 করে, আর প্রমাণ না করতে পারলে তাহলে ওই যে কে কার পায়ে গিয়ে পড়বে সেটা ভবিষ্যৎ বলবে। চলো, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করে বুঝিয়ে দেবে সেটা, যাদের ভালো লেগেছে নিশ্চয়ই লাইক করবে, আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু করা চাই। চলো, এই ভিডিওটা এ পর্যন্ত রাখলাম, অনেকটা লম্বা হয়ে গেছে, আর লম্বা করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করে অতি অবশ্যই জানাও যে তোমরা কি জানাতে চাও, তোমরা কি বলছো, তোমাদের মনের মধ্যে কি চলছে এটা নিয়ে। আর হচ্ছে কেউ কোনো নোংরা কমেন্ট নিশ্চয়ই করবে না, আমি মানে ওই অসহায় মেয়েটিকে নিয়েও আমি বলবো, অসহায় মাকে নিয়ে করবে না, কারণ আমি কোনো দিন এসব নোংরা জিনিস করি না, পছন্দও করি না। আর কারুর চ্যানেলের নাম আর কারুর নাম নেবে না, অরিজিনাল কোনো নাম নেবে না। চলো, এবার মন দিয়ে যত ইচ্ছা কমেন্ট করো। এখন আসি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।